মামলা থেকে অব্যাহতি পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্য নিয়ে আসছেন দেশ নায়ক তারেক রহমান। নাটক করার একটা সীমা থাকে, এই নাটকই করে যাচ্ছে তারা। এই বাংলাদেশ চলবে তারেক রহমান। আরে বেটা, তোর যদি সাহস থাকে তো বাংলাদেশে ফিরায়। আয়নাঘর কে তৈরি করেছে? এই মাফিয়া সরকার। এটা জনগণ ঠিক করবে, যেদিন বাংলাদেশে তারেক রহমান নামবে সেদিনে দেখা যাবে। সকল মামলা থেকে মুক্তি পায় তারেক জিয়া, দেশে এসে ক্ষমতার চেয়ারে বসবে। দর্শক শ্রোতা, তারেক জিয়ার ওপর কিন্তু অনেক মামলা হয়েছিল আওয়ামী লীগ সরকার থাকাকালীন। এখন সব মামলা থেকে সে মুক্তি পায় এবং সে কিন্তু খুব শীঘ্রই দেশে আসছে এবং দেশে এসেই কিন্তু তারা ক্ষমতা দখল করবে। গাইজ, আপনারা তো সবাই জানেন আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা কিন্তু দেশ থেকে পালিয়ে গিয়েছে। এখন কিন্তু বিএনপির নেতাকর্মীরা আমাদের দেশে রয়েছে। গাইজ, তারেক জিয়া কখন দেশে আসবে, বিএনপি কীভাবে ক্ষমতা দখল করবে এবং ডক্টর ইউনূস কি করবেন, তাহলে গাইজ এই ছবি কিন্তু সম্পূর্ণ দেখাবো। এই নিয়ে ডক্টর ইউনূস কি বলেন, তারেক জিয়া কি বলেন এবং বিএনপির যারা নেতাকর্মী আছেন তারা কি বলেন। গাইজ, সব কিছুই দেখতে পারবেন, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন। বাংলাদেশের পরিস্থিতি এবং বন্যার্তদের পাশে কীভাবে তারেক জিয়া পাশে রয়েছে বিদেশে থেকেও, এবং দেশে এসে কীভাবে বন্যার্তদের পাশে দাঁড়াবে। গাইজ, আমি আবারও বলতেছি, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন, তারপর কিন্তু আপনার গুরুত্বপূর্ণ মতামত করবেন তারেক জিয়া সম্পর্কে, বিএনপি সম্পর্কে, ডক্টর ইউনূস সম্পর্কে এবং আমাদের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে। কখনো নির্বাচন করেনি বিএনপি, আওয়ামী লীগ এক নয়। বিএনপি বটমলেস বাস্কেট করেনি, বরং খাদ্য উৎপাদনের দেশ করেছিল। বিএনপি, আওয়ামী লীগ এক নয়। বিএনপি বিরোধী দলীয় নেতাকর্মীদের গুম খুন করেনি, কাজে বিএনপি, আওয়ামী লীগ এক নয়। খালেদা জিয়া কখনো বলেন নাই যে এর অবস্থা রাজনৈতিক দেউলিয়াত্ব আওয়ামী লীগের। তো যাই হোক, 2টার সময় আবার টাইম ফিক্স করা হয়েছে। আমরা 11 তারিখ থেকে জনসভার পরের দিন থেকে 11 তারিখ থেকে এই বাংলাদেশ চলবে তারেক রহমানের। 11 তারিখে আসবে ফিরে তারেক রহমান বীরের দেশে। আহ্বায়ক সদস্য সচিববৃন্দ, বিভিন্ন অঙ্গ সংগঠন, ছাত্র দল, মহিলা দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক। দেশের বন্যা পরিস্থিতিতে আমি সারা দেশে, বিশেষ করে দেশের যেসব এলাকা বন্যা আক্রান্ত হয়নি সেসব এলাকার বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে তারেক রহমান কিন্তু অনেক কথা বলতেছেন এবং সে কিন্তু বাংলাদেশের বন্যা নিয়েও কথা বলে এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়েও কথা বলে। দর্শক শ্রোতা, এখন কিন্তু আপনাদের বিস্তারিত সহকারে দেখাবো এই নিয়ে ডক্টর ইউনূস কি বলেন এবং কখন তারেক রহমান দেশে আসবে, এইসব কিন্তু বিস্তারিত দেখাবো আপনাদেরকে। আমি আবারও বলতেছি, ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবেন। যে তারেক রহমান ফেরত আসবে, and you'll see more of তারেক রহমান। এবং তারেক রহমান কি রাজনীতি করার অধিকার রাখে কি রাখে না, এটা জনগণ ঠিক করবে, যেদিন বাংলাদেশে তারেক রহমান নামবে সেদিনে দেখা যাবে যে বাংলাদেশে কি হয় না হয়। আজকে দেখেন ফেসবুক, সোশ্যাল মিডিয়াতে আপনারা কমেন্ট করলে এরকম বহু মানুষকে পাওয়া গেছে। হ্যাঁ, কমেন্ট করতেই পারে, মানুষের তার নিজের মত প্রকাশের অধিকার, এটা জন্মগত অধিকার। কিন্তু কি পরিমাণ ভয় তাদের জনগণকে যে মত সোশ্যাল মিডিয়া, ফেসবুকে তারা মতামত প্রকাশ করেছে, সেটিও ডিজিটাল আইডি তাদেরকে ধরে নিয়ে গেছে। এই প্রহসনের নির্বাচন, ওই বিমানবন্দরে যাব যে বিমানবন্দরের নাম তারা পরিবর্তন করেছে, ওই বিমানবন্দর আবার দিয়ে আন্তর্জাতিক। দর্শক শ্রোতা, এদের কথাগুলো শুনে আপনাদের কেমন লাগতেছে এখন কিন্তু আপনারা বিস্তারিত সহকারে দেখবেন এবং এক এক করে কিন্তু আপনাদেরকে সবকিছু দেখাবো। বন্দর থেকে এগিয়ে নিয়ে আমরা বঙ্গভবন এবং গণভবনে তাকে বসাবো, বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়ে। আগে আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়ে আমরা রাজপথ ছাড়বো, তার আগে আমরা রাজপথ ছাড়বো না। আমাদের দীপ্ত শপথ গ্রহণ করতে হবে, আমাদের শপথ দিতে হবে। বিশ্বাসী, আমাদের আস্থা রাজনৈতিকভাবে জনগণের উপরে বলেই আমরা কেয়ারটেকার সিস্টেম আমরা রেখেছিলাম, আমরা পরিবর্তন করিনি। প্রিয় ভাই বোনেরা, অল দি প্রাইম মিনিস্টার্স ম্যান, মনে আছে ডকুমেন্ট আল জাজিরা দেখিয়েছিল? বিএনপির সময় এই রকম কোন ডকুমেন্ট তৈরি করতে পারেনি কোন মিডিয়া। প্রিয় ভাই বোনেরা, জোর করে ক্ষমতা টিকে রাখতে, নিজেদের চুরি চামারি ডাকাতি, নিজেদের দুর্নীতির কথা যাতে মানুষ বলতে না পারে, ভোট চুরির কথা যাতে বলতে না পারে,
যাতে প্রতিবাদ করতে না পারে বিরোধী দল থেকে দমিয়ে রাখার জন্য আয়নাঘর কে তৈরি করেছে? এই মাফিয়া সরকার। বিএনপি কোনোদিন আয়নাঘর তৈরি করে নাই, কাজে বিএনপি আওয়ামী লীগ এক নয়। কাজে যারা বলেন বিএনপি আওয়ামী লীগ এক, দয়া করে ভুলে যান, বিএনপি আওয়ামী লীগ আর নেভার বি এক, নেভার দে আর। ব্যক্তিগত করতে ফ্যাসিবাদী সরকার খর্ব করেছে জনগণের সাংবিধানিক ক্ষমতা ও অধিকার। দুঃশাসন, দুর্নীতি, অন্যায়, অবিচার। ধীরে সুস্থে আমরা আমাদের কৌশলে যাব। নেতৃবৃন্দ, আজকে নেতৃবৃন্দ, এই যে একটু আগে আপনারা বললেন যে যদি একটি স্বাভাবিকভাবে ভোট হতো চিত্র অন্যরকম হতো। তারা এই কাজটি কেন করেছে? ভয়ে করেছে। কোন ভয়ে করেছে? এই যে 10 বছর ধরে তারা লুটপাট করেছে, 10 বছর ধরে মানুষ খুন করেছে, 10 বছর ধরে মানুষ গুম করেছে। শেখ মুজিবের আমলেও এইগুলো হয়েছে। এখানে মুরব্বী বেশ কয়েকজন উপস্থিত আছেন, বহু পত্রপত্রিকা আছে, বহু তথ্যশালা আছে যেখান থেকে আপনারা বের করতে পারেন যে যে ঘটনাগুলো এই শেখ হাসিনার আমলে হয়েছে, প্রায় প্রত্যেকটি ঘটনাই ঘটেছিল শেখ মুজিবের আমলে। তখন হয়েছিল অ্যানালগ পদ্ধতিতে, এখন হচ্ছে ডিজিটাল পদ্ধতি। এই যা ডিফারেন্স। এখন নেতৃবৃন্দ, রাত অনেক হয়ে গেছে। বক্তব্যের বিষয় যে কথাগুলো আমি বলেছি একইভাবে অন্যভাবে একইভাবে মোটামুটিভাবে প্রায় সবাই বলেছেন। নেতৃবৃন্দ, সেই জন্যই আমার দেশে উপস্থিত যারা দেখছেন এই অনুষ্ঠান, যারা দেখবেন আগামীকাল হয়তো রেকর্ডেড অনুষ্ঠান, আপনাদের সকলের কাছে আমার আহ্বান থাকবে, অনুরোধ থাকবে, নির্দেশ থাকবে। আমার প্রত্যেকটি মাঠ পর্যায়ে তৃণমূলের নেতা কর্মী থেকে আরম্ভ করে ধানের শীষের প্রত্যেকটি সমর্থক ভোটারের কাছে আমার আহ্বান থাকবে, অনুরোধ থাকবে। আপনারা যারা সামনে বসে আছেন তাদের কাছে আহ্বান এবং অনুরোধ থাকবে। কি সেটি হচ্ছে নো, বাংলাদেশের মানুষ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জাতীয়তাবাদে যারা বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে, সার্বভৌমত্বে বিশ্বাস করে, আমরা কেউ হারিনি। কারণ নির্বাচনই তো হয়নি নেতৃবৃন্দ। নির্বাচন হয়েছে? নির্বাচনই হয়নি। আমরা চেয়েছিলাম জনগণকে সাথে নিয়ে নির্বাচন করতে। নির্বাচনে তো জনগণ ভোট দেওয়ারই সুযোগ পায়নি। যে যা হয়েছে মানুষ তো ভোট দেওয়ারই সুযোগ পায়, নির্বাচন হলো কোথায়? কাজে আমাদের হতাশার কোনো কারণ নেই। নেতৃবৃন্দ, আজ প্রমাণিত হয়েছে, আমি যখন আমার নেতাকর্মীদের সাথে কথা বলি, আমার নেতাকর্মীরা বলে যে গাইজ, এখানে তো দেখতে পারলেন যে তারেক জিয়া এই নিয়ে কি বলতেছে, এবং এই নিয়ে কিন্তু অনেক নেতাকর্মীর বক্তব্য দেখিয়েছি। এইগুলা দেখে আপনাদের কি মনে হচ্ছে? দর্শক শ্রোতা, আপনারা কি চান তারেক জিয়া দেশে আসবে নাকি চান না, এবং তারেক জিয়া ক্ষমতায় বসবে নাকি বসবে না? এটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন। ধন্যবাদ।